দোকানের মতো স্পঞ্জ কেক কী করে বাড়িতে তৈরি করবে আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে আর কতটা ফ্ল্যাপি হয়েছে। এরকম করে বানালে একদম দোকানের মতো স্পঞ্জি হবে। সামনেই তো বড়দিন আসছে, আর কিনে খেতে হবে না, এরকম করে বাড়িতেই তোমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারবে স্পঞ্জ কেক। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে একদমই ভুলো না। আর দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। এই পদ্ধতিতে করলে তোমরা একদম দোকানের মতো স্পঞ্জ কেক বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। দেখে নাও তাহলে আজকের রেসিপি কেমন করে বানিয়েছি আমি। অনেকের মনে হয় কেক বানানোটা খুব ঝামেলার। এই ভিডিওতে দেখলে আর কেক বানানো কোনো ঝামেলা থাকবে না, খুব সহজে তোমরা বানিয়ে ফেলতে পারবে। এখানে আমি 4টে ডিম নিয়েছি। এবার ডিমগুলোকে আলাদা করে নেব। সাদা অংশটা একটা বাটিতে রাখবো আর কুসুমগুলো আলাদা একটা বাটিতে রাখবো। ডিমগুলো আলাদা করা হয়ে গেছে। এবার হলুদ অংশের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব অনেকক্ষণ সময় ধরে। এবার এই সাদা অংশটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে অনেকক্ষণ সময় ধরে ফেটে নিতে হবে, যতক্ষণ না এটার মধ্যে একটা ফোম ব্যাপার আসছে। এই কাজটা করার সময় অবশ্যই অনেকক্ষণ সময় ধরে করতে হবে। যত সময় ধরে করব কেকের ফ্লাপি ব্যাপারটা খুব ভালো আসবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফোম হয়ে এসছে। এবার এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে হাফ লেবু রস। এটা তোমরা চাইলে দিতেও পারো, না দিতে পারো। এবার দিয়ে খুব ভালো করে আবার বিট করে নেব। খুব ভালোভাবে এটাকে বিট করে নিয়েছি অনেকক্ষণ সময় ধরে। এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে চিনি গুঁড়ো। চিনি গুঁড়োটা একটা ছান্ডির মধ্যে চেলে এরকম দিব, তাহলে চিনির যে গোটা অংশগুলো থাকে সেটা থাকবে না, তাহলে কেকের কনসিস্টেন্সিটা খুব ভালো আসবে। এবার একটু একটু করে দিয়ে বিট করে নেব, একেবারে দিব না, একটু একটু করে দিয়ে বিট করতে থাকবো। আমি প্রায় 2 থেকে 3 বার দিয়ে তারপর বিট করে নিয়েছি। চিনিগুলো দেওয়ার পর 1 থেকে 2 মিনিট বিট করে নিলেই হবে। আর দেখতে পাচ্ছ খুব ভালোভাবে বিট করা হয়ে গেছে। কত সুন্দর একটা ফ্লাপি ব্যাপার এসছে এখানে। আর এই দিকে ডিমের হলুদ অংশটাও খুব ভালোভাবে বিট করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে এখন দিয়ে দেব। যখন এই সাদা অংশটা এই পরিমাণে আসবে তখন বুঝে যাবে এটা খুব ভালোভাবে বিট করা হয়ে গেছে। এবার এর মধ্যে এখন ওই হলুদ অংশটা দিয়ে দেব। দিয়ে আর বেশিক্ষণ বিট করতে হবে না, প্রায় 30 থেকে 40 সেকেন্ড বিট করলে হয়ে যাবে। অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না। আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। ওটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার একটা বাটিতে এখানে নিয়ে নিলাম হচ্ছে 1 বাটি ময়দা, 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে এবার ছাঁকনিতে আবার চেলে নেব। এইগুলো সব চেলে দিলে কেকের ফ্লাপি ব্যাপারটা খুব ভালো আসবে। এবার একটু একটু করে দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। সবগুলো একসাথে দিয়ে দেব না, একটু একটু করে দেব আর এরকম মিক্স করতে থাকবো। এবার এখানে একটা বাটিতে নিয়ে নিব হচ্ছে 3 থেকে 4 চা চামচ সাদা তেল, আর দিয়ে দিব হচ্ছে 30 থেকে 35 ml দুধ, আর 1 চা চামচ ভ্যানিলা সেন্স। তোমরা চাইলে অন্য কোনো ফ্লেভারও দিতে পারো। আর একটু কেকের ব্যাটার নিয়ে খুব ভালোভাবে এটা মিক্স করে নেব। এমনি এটা মিক্স করা যাবে না, তাই একটু কেকের ব্যাটার নিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো গোটা অংশ না থাকে। এবার ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেব, দিয়ে আবার স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিক্স করে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেল। এবার যে পাত্রে তোমরা কেকটা বসাবে, কেক মোল্ড, সেখানে একটু সাদা তেল ব্রাশ করে নেব। পুরোটাতে তেল ব্রাশ করার দরকার নেই, নিচেরটা করলেই হবে। এরপর একটা বাটার পেপার দিয়ে এবার ব্যাটারটা দিয়ে দেব। তোমরা অবশ্যই এরকম করে একবার ট্রাই করে দেখবে। অনেক সময় কঠিন মনে হলেও অতটাও কঠিন নয়, খুব সহজে তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। বড়দিন তো সামনেই আসছে, খুব সহজে তোমরা বাড়িতে বানিয়ে ফেলবে, আর কিনে খাওয়ার দরকার নেই। এবার একটা কিছু নিয়ে এরকম করে দিলে কেকের যে এয়ারগুলো থাকে সেটা চলে যাবে। এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে প্রথমে প্রিহিট করে নেব। এবার একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এই স্ট্যান্ডটা একটু উঁচু মনে হচ্ছিল, তাই এটা চেঞ্জ করে আবার এটা দিলাম, দিয়ে এবার কেক মোল্ডটা বসিয়ে দেবো। 30 থেকে 35 মিনিট রাখলেই হয়ে যাবে আমাদের কেক রেডি। 30 থেকে 35 মিনিট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ আমাদের কেক রেডি। আর কতটা ফ্লাপি হয়েছে, কতটা সফট হয়েছে দেখে বুঝতে পারছো।
তোমরা অবশ্যই এরকম করে একবার ট্রাই করে দেখবে, আর যারা ট্রাই করবে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না কেমন হয়েছে। তো কেমন হয়েছে আজকে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে খুব শিগগিরই পরের একটা নতুন রেসিপিতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আর দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে, কাটার সময় বুঝতে পারছো। তো এরকম করে বানালে একদম দোকানের মতো স্পঞ্জি হবে, কিনে আর খেতে হবে না, খুব সহজে তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। তো আর দেরি কিসের জন্য, সামনেই তো বড়দিন আসছে, খুব সহজে তোমরা বাড়িতে বানিয়ে ফেলবে। আর ভিডিওতে একটা লাইক করে দিও।